নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালটা যদি নিজের মনের মতো করে শুরু করা যায়, তবে সারাটা দিন যেন কেমন একটা পজিটিভ এনার্জিতে ভরে যায়। এই যে ঠাকুর ঘরের শান্ত পরিবেশ, ধূপের সেই পরিচিত মিষ্টি গন্ধ, এটাই তো দিনের সেরা শুরু। আসলে আমাদের চারপাশের এত শোরগোল আর ব্যস্ততার মাঝে এই কয়েকটা মিনিটই তো নিজের সাথে কথা বলার সময়। ঠাকুরের সামনে দাঁড়ালে মনে হয় সমস্ত না পাওয়া আর অভিযোগগুলো যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিযোগিতাও নেই, আছে শুধু এক অদ্ভুত সমর্পণ। আমরা সারাদিন কত কি খুঁজি, কিন্তু দিনের শেষে এই ভক্তিটুকুই আমাদের আসল শক্তি যোগায়। ঠাকুরের ওই শান্ত মুখের দিকে তাকিয়ে থাকলে মনের সব জট যেন আপনা আপনি খুলে যায়। ফুলগুলো সাজানো রূপ আর এই পবিত্রতা, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই সময়টুকু নিজের জন্য রাখা মানেই হলো নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া। আসলে বিশ্বাসটাই বড় কথা, আর সেই বিশ্বাস নিয়েই নতুন একটা দিন শুরু করার আনন্দই আলাদা। আজ শিব ঠাকুরকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপর ফুল দিয়ে সাজিয়ে কিছু ফল অর্পণ করে নিলাম। পুজো শেষ করেই চটজলদি বেরিয়ে পড়লাম আমরা দুজনে। গন্তব্য একটা সুন্দর পার্ক। আসলে মাঝে মাঝে শহরের এই কংক্রিটের জঙ্গল থেকে একটু দূরে সবুজের ছোঁয়ার খুব দরকার হয়। এতে মনটাও বেশ ফ্রেশ থাকে আর দুজনে মিলে কোয়ালিটি টাইমও কাটানো যায়। জানো তো, এই যাওয়ার পথটাই কিন্তু আসল। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় জীবনটা আসলে একটা চলন্ত ছবির মতো, আমরা শুধু তার সাক্ষী হয়ে এগিয়ে চলি। পার্কের সামনে এসে তো ভারী আনন্দ হলো। ভেবেছিলাম হয়তো ভিড় হবে, কিন্তু দেখি টিকিট কাউন্টার একদম ফাঁকা। কোনো লাইন ছাড়াই ঝটপট টিকিটটা কেটে ফেললাম। পার্কের ভেতরে পা রাখতেই মনে হলো যেন এক নিমেষে অন্য কোনো জগতে চলে এলাম। পার্কের ভেতরে যত এগোচ্ছি ততই যেন মুগ্ধতা বাড়ছে। কি সুন্দর করে যত্ন নিয়ে সাজানো এই বাগানটা, তাই না? এই যে সারি সারি রঙিন ফুলের গাছ আর সবুজের গালিচা, এগুলো দেখলে সত্যি মনে হয় যেন প্রকৃতির সেরা শিল্পী। শহরটা যে এত কাছে, ভেতরে ঢুকলে সেটা বোঝার কোনো উপায়ই নেই। এই নির্জনতার স্নিগ্ধতা যেন বুকের ভেতরে আটকে থাকা সমস্ত ক্লান্তি এক মুহূর্তে ধুয়ে মুছে সাফ করে দেয়। চারিদিকের এই মায়াভরা সৌন্দর্য দেখে মনে হচ্ছিল মাঝে মাঝে এমন প্রকৃতির সান্নিধ্য আমাদের যান্ত্রিক জীবনে কতটা অক্সিজেন দেয়, তাই না বলো? পার্কে এসেই আমাদের নজর কেড়েছিল রোপওয়েটা, তাই আর দেরি না করে সোজা টিকিট কেটে উঠে পড়লাম। ট্রলিটা যখন মাটি ছেড়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলো, তখন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ওপর থেকে যখন পার্কের সবুজ গাছপালা আর নিচের ওই আঁকাবাঁকা পথগুলো চোখে পড়ে, তখন সত্যিই মনে হয়, ইস, যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে বোধহয় আকাশ থেকে দুনিয়াটাকে দেখার এই আনন্দটা রোজ পাওয়া যেত। এই রোপে করে পুরো পার্কটা দেখা যাচ্ছে ওপর থেকে, বেশ ভালো লাগছে। কিন্তু নিচে যতটা না ভালো লাগছিল, ওপরে তার থেকে অনেক বেশি ভালো লাগছে। একটু ভয় ভয় করছে, তবে ভয়ের থেকে ভালোটাই বেশি লাগছে। রোপওয়ে থেকে নেমে এই শান্ত পরিবেশের ভেতর দিয়ে হাঁটতে বেশ লাগছিল। চারপাশটা কি ভীষণ নিরিবিলি, যেন পুরো পার্কটা শুধুই আমাদেরই। আমরা দুজনে গল্প করতে করতে পার্কের সুন্দর সাজানো রাস্তা দিয়ে এগিয়ে চললাম। আসলে এই যে কোনো তাড়া ছাড়া একদম নিজের মতো করে সময় কাটানো, এটাই তো ছুটির দিনের আসল পাওনা। হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে এলাম গোলকধাঁধার সামনে। এখানে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, তাই চটপট টিকিটটা নিয়ে ভেতরে পা রাখলাম। ভেতরে ঢুকেই মনে হলো যেন এক মায়াবী জগতে হারিয়ে গেছি। এই তো মনে হচ্ছে রাস্তাটা চেনা, কিন্তু পরের বাঁকেই দেখি রাস্তা বন্ধ। আসলে এই গোলকধাঁধার অলিগলিগুলো আমাদের বেশ নাজেহাল করে দিচ্ছিল। একে অপরের হাত ধরে ভুল পথে যাওয়া, তারপর হঠাৎ করে সঠিক পথটা খুঁজে পেয়ে হাসাহাসি করা, সব মিলিয়ে সে এক দারুণ মজা।
বড় হয়ে যাওয়ার মাঝেও যে আমাদের ভেতরে একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, এই অলিগলিগুলো যেন সেটাই মনে করিয়ে দিচ্ছিল। এত ঘোরাঘুরির পর এক প্যাকেট ফ্রুটি দিয়ে চটজলদি গলাটা ভিজিয়ে নিলাম। ব্যাস, শরীর আর মন দুই এখন চনমনে। এবার এক ব্যাগ মিষ্টি স্মৃতি নিয়ে বাড়ির পথে রওনা। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প নিয়ে।